কাশিটা আজ আর অত জ্বালাচ্ছে না। ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেল বেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমের গুটি, হাফ হাতা আর গোলগলার একটা সোয়েটার ইতিমধ্যে শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন আরেকটাতে, যাতে পুজোর আগেও এটাও তিনি শেষ করতে পারেন, যাতে 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে সে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো সোজা উল্টো তার হাত এতদিন যেমন দ্রুত চলতো, আজ যে আর তেমন চলছে না। তার কারণ নিউ জার্সি থেকে আজই একটা চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল অর্থাৎ অরুণাংশু সেন এবং কমলিকার পুত্র রনি তাতে যদিও রোমান হরফে তবু বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপি আর মা বলছে সেপ্টেম্বরের শেষে আমরা কলকাতা নয় ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ীর তা জানা নেই, তবে এটুকু তিনি ঠিক বুঝতে পারেন যে ছুটি কাটানোর পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালির ঝুঁটি ধরে নেড়ে দিয়ে মাঝে মাঝে ছুটে আসছে ভরা বর্ষার দমকা জলু হাওয়া। সামনের মাঠে তারই মধ্যে উদাম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সবাইকে না চিনলেও এই বৃদ্ধাবাসের চৌকিদারের ছেলেটাকে তিনি চেনেন। ওর নাম তিনি জানেন না, তবে ওরও বয়স হয়তো বছর 10 হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার ছেড়ে সামনে এগিয়ে এসে জ্যোৎস্নাময়ী ছেলেটাকে কাছে ডেকে আনলেন। গোলগলা হাফ হাতা সোয়েটারটা তার হাতে তুলে দিয়ে এক কাল হেসে বললেন, গোপাল, এটা তোর জন্যে বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস।